এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে মুগশাউলি পিঠা। চলুন আজকে মুগশাউলি পিঠা আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাই। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মুগশাউলি করব। এই মুগশাউলি করার জন্য এই দেখুন মুগ ডাল নিয়েছি আর গুড়ি নিয়েছি। এবারে মুগ ডালটা চলুন প্রথমে ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমি মুগটা ধুয়ে একদম ভাজতে বসিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেব প্রথমে। বন্ধুরা, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি মুগ ডালটা সিদ্ধ করার জন্য। বন্ধুরা, মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। মুগশাউলি করবো, প্রথমে ডালটা ঘেটে নিই। এর জন্য প্রথমে এই দেখুন লবণ দিয়ে দিলাম। এখন বন্ধুরা, মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেখুন একটুখানি করে গুঁড়ি দেব। এটা এভাবে ঘেটে নেব, দিয়ে একটা শক্ত আঁথাল তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা আঁথাল তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিই। আমি চাকতির উপরে আঁথালটা নিয়ে নিচ্ছি। এবার একটুখানি সামান্য গুঁড়ি দিয়ে এটাকে মুথে নেব। দেখেছেন? এইভাবে আপনারাও এইভাবে মুথে নেবেন। প্রথমে এইভাবে লম্বা করে করে নেব, দিয়ে এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। প্রথমে এই দেখুন একটুখানি গুঁড়ি ছড়িয়ে নিয়ে লুচির লেয়ের মতন কেটে নিলাম, দিয়ে এটাকে এরকম করে নিলাম, গর্ত করে নিলাম, দিয়ে এই দেখুন পুর ভরে দিলাম। দেখেছেন কি সুন্দর হয়ে গেল? এই দেখুন, এই দেখুন কি সুন্দর মুগশাউলি হয়ে গেল। এই দেখেছেন বন্ধুরা, কি সুন্দর মুগশাউলি গুলো তৈরি করে নিয়েছি। এবার এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মুগশাউলি ছেড়ে দিচ্ছি। দেখেছেন? এই দেখুন, এই দেখেছেন কি সুন্দর হচ্ছে। আপনারাও ঠিক এইভাবে ভাজবেন। ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়েছে দেখেছেন। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, কি দারুণ আমি মুগশাউলি পিঠা করেছি। আপনারাও ঠিক এইভাবে মুগশাউলি পিঠা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর এই ঠান্ডা পড়ছে তো, একটু সন্ধ্যাবেলা হলে পিঠে খেতে ভালো লাগে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।